গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আজকের তারিখটা আমার জন্য খুব স্পেশাল, আমার জন্য আর আমার মা বাবার জন্য খুবই স্পেশাল। তো কেন সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আর এখন আগে দেখো আমি রান্নাঘরেই আছি, আর এখানে ফ্রাই প্যান বসিয়েছি, কারণ আলুর তরকারি বানাবো। আর আজকে সকালের ব্রেকফাস্টটা একটু আলাদা। তো কি আলাদা সেটা তোমাদেরকে আমি ওটাও আলুর তরকারিটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো। আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়েছে হলো বরবটি ভাজি দিয়ে রুটি, কারণ আমি যেটা বানাচ্ছি ওটা বাবা খাবে না, যার জন্য আর কি বাবা বরবটি ভাজি দিয়ে রুটি খেয়েছে। আর এখন আমি আলুর তরকারিটা বানাবো, তো আলুর তরকারিটা দিয়ে যেটা খাবো সেটাই হলো একটু আলাদা। তো কি সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি। তো চলো আগে তরকারিটা বানিয়ে নিই। দেখো এদিকে ফ্রাই প্যান বসানো আছে, তেল দিইনি, তেল দেবো। আর দুপুরে রান্নার জন্য সব জোগাড় হয়ে গেছে, আমি সব জোগাড় করে ফেলেছি। কারণ কিন্তু কি কি রান্না হবে সেটা তোমাদেরকে আমি আলুর তরকারিটা বানিয়ে নেওয়ার পরে দেখাবো। তো চলো তরকারিটা আগে বানিয়ে নিই। তো এখানে দেখো আলু আমার সেদ্ধ করা আছে, আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। তো এখন তরকারিটা বানিয়ে ফেলি। আর এই দেখো আমার ছোট্ট পাপাও নিনি করে উঠে গেছে ঘুমের থেকে। তো সবাইকে গুড মর্নিং বলে দাও, আগে গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আলুর তরকারিটা দেখো হয়ে গেল। আর বলেছিলাম না যে আজকে একটু আলুর তরকারির সাথে যেটা খাবো ওটা একটু নতুনত্ব। তো এই দেখো এটা, তো এটা হলো থেপলার জন্য আটা মেখে রেখেছি। তো থেপলা বানাবো। তোমাদের দাদাভাই চলে আসছিলো, তো ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর থেপলার সাথে আলুর তরকারি ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর এখন মা, আমি আর আমার বড় ছেলে বাকি আছি, আমরা তিনজন খাবো। আর দাঁড়াও আমি আগে এটাকে ঢেকে রাখি, কারণ একটু পরে খাবো, তো ওই জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। তরকারিটাকেও ঢেকে রাখি। তো আর আজকে দুপুরের জন্য আছে হলো দেখো মূলা দিয়ে ডাল হবে, আর বাঁধাকপি হবে। বাঁধাকপির জন্য এখানে আলু কেটে রেখেছি। আর এই যে এখানে কটা আলু ভাজা করব, চাকচাক করে কেটে রেখেছি। আর এখানে একটা পটল কেটে রাখলাম, এটাও ভাজি করব। আর এদিকে দেখো পাবদা মাছ আছে, পাবদা মাছটা সর্ষে দিয়ে চচ্চড়ি করব। তো আজকের রান্না এই আছে। আর দুধ চলে এসেছিলো যখন আমি ছোটো ছেলেকে খাওয়াই, তো ওই জন্য দুধটা গরম বসিয়ে রেখে ওকে খাওয়াতে গেছিলাম, তো দুধটাও গরম হয়ে গেছে। আর আজকের ব্রেকফাস্টটাও বেশ একটু নতুনত্ব হয়েছে। তো দেখি খেয়ে কেমন লাগে। তো মাকে দিয়ে নিই, মাকে দিলে পরে জানতে পারবো। মা খেয়ে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো বাস ঠিকই আছে। আর চলো বাকি আমার ছোটোজন কী করছে আর মা কী করছে চলো দেখি একটু। আর আজকে রোদটাও বেশ দিয়েছে, দুদিন ধরে তো রোদটা খুব খারাপভাবেই দিচ্ছে আর কি। তো আজকে তো তাও বাইরে মনে হয় একটু একটু হাওয়া আছে আর কি, বেশি নেই, তাও একটু হাওয়া আছে। এই কদিন তো হাওয়াও ছিল না এই দুদিন ধরে। তো এদিকে দেখো রোদ্রটা বেশ ভালোই দিয়েছে। আর ওদিকে দেখো কার্পেটটা, মা এটা ড্রয়িং রুমের কার্পেট একটু শুকাত দিয়েছে, রোদ্রের মধ্যে একটু দিয়ে রেখেছে। রৌদ্রটা এত না চোখে লাগে। চলো ভিতরে চলে যাই। আর এই দেখো মা কী করছে, মা সিঁড়িগুলো পরিষ্কার করছে। এই যে কেমন দাগ হয়ে গেছে না, তো উপরটা ঝাড়া হয়ে গেছে যে, তো ওই জন্য আজকে সিঁড়িটাকে পরিষ্কার করছে। দেখো উপরের কটা হয়ে গেছে। তো মা সিঁড়ি কটা পরিষ্কার করে এসে তারপরে খাবে। তো ততক্ষণে আমি যাই, অল্প কটা রান্না করে নিই, মা আসুক, মার সাথে আমিও খাবো। আর বড় ছেলে এখন স্কুল থেকে আসেনি, ওর আজকে পরীক্ষা, তো ওই জন্য চলে আসবে 11টার সময় ওর ছুটি। তো ও চলে আসবে, ওর পাপা গেছে আনতে ওকে। ও আসলে পরে তারপরে আমি ওর সাথেই খাবো। তো চলে আসলাম রান্নাঘরে, আর মাকে জিজ্ঞাসা করে আসলাম, তো মা বললো খাবে। তো ওই জন্য দেখো তাওয়াটা বসিয়ে দিলাম। আর এই যে আমি এখানে আটার গোল্লাও কেটে নিলাম, থেপলার জন্য বানাবো এখন। আর এদিকে দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম থেপলাটা বানাতে বানাতে এই আলু আর পটলটাও ভাজি করে নিই। তো আলু পটল ভাজি করার পরে এই তেলেই আমি ডালটাও সম্বার দিয়ে দেব। তো চলো বানিয়ে নিই আগে থেপলাটা, মাকে দিয়ে নিই। একটা থেপলা দেখো বসিয়ে দিলাম, আর একটা এখানে বেলে রেখে দিয়েছি। আর এই পাশে আলুটা বসিয়ে দিলাম ভাজা।
কি হয়েছে পাপা? জল খাবে? দাঁড়াও দিচ্ছি। ছেলে স্কুল থেকে চলে আসছে, দেখো এক্সাম দিয়ে চলে আসছে। তো এক্সাম কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। আর এই যে যেটা খাচ্ছে ওটা কেমন হয়েছে? তো দেখো ওকেও দিয়ে দিলাম, আর এই পাশে দেখো আমিও নিয়ে নিলাম। আর মাকে দিয়ে দিয়েছিলাম, তো মা খেয়ে নিয়েছে। তো মা বললো ভালো হয়েছে। তো মা যখন বলেছে তো ভালোই হয়েছে। আমি আগেও বলেছি যে মা ভালো বললে ওটা ভালোই হয়, সত্যিতেই। তো এদিকে দেখো মা এখন পান খাচ্ছে, এরা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ওই যে মা পান খাচ্ছে, আর ওই যে ছোটোজন বসে টিভি দেখছে। তো চলো আমরাও খেয়ে নিই। তা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে দাঁড়া। তো এই দেখো আমিও নিয়ে নিলাম, আর এখন খেয়ে দেখবো। ভালো হয়েছে, কিন্তু আলুর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো। মাও বলছে যে আলুর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটোটা নেই, ওই জন্য আর দিতে পারিনি। তো চলো খেয়ে নিই। জল খাবার সেরে চলে গেছিলাম দুপুরে রান্নাটা চাপিয়ে দিতে। তো বন্ধুরা দুপুরে রান্নাও আমার হয়ে গেছে, আর দেখো সব সেরে এসে ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর ঘর ঝাড়ু দিচ্ছি, আর রান্না তো সবে হয়ে গেছে বললামই, কিন্তু ভাতটা হয়নি। তো ভাতের জলটা বসিয়ে রেখে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। তো ওই জন্য চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা ঝাড়ু দিতে দিতে ভাতের জলটাও গরম হয়ে যাবে, তারপরে ভাতটাও করে নেব। আর এরপরে চলে যাব ছোটো ছেলেকে স্নান করাতে। ওকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে আমিও সেরে নেব। আর ওদিকে মা তো এখন অবধি সিঁড়িটাই পরিষ্কার করছে, মার পুরো সিঁড়ি পরিষ্কার করা হয়নি। তো আমার তো প্রায় ঝাড় দেওয়া হয়েই আসছে। তো ঝাড়টা দিয়ে চলে যাব, ভাতটা নামিয়ে তারপরে ছেলেকে স্নান করাতে। চলে আসলাম একেবারে স্নান টান সেরে রেডি হয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর এখন যাব হলো রান্নাঘরে, কারণ বাবা তোমাদের দাদাভাই সবাই চলে আসছে। আর বাবাও ফ্রেশ হয়ে গেছে, এখন ড্রয়িং রুমে বসে আছে। তো ভাবলাম গিয়ে ভাতটা দিয়ে দিই। আর আজকে রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে রান্নার পরের লুকসটাও দেখাবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এদিকে দেখো আমি কি কি রান্না করেছি। তো ঢাকনা দেওয়া ছিল, তো সব ঢাকনা সরিয়ে দিলাম। তো এদিকে দেখো ডাল আছে, বাঁধাকপি আছে, তারপরে পাবদা মাছ সর্ষা দিয়ে চচ্চড়ি করেছি, 3 রকমের ভাজি করেছি। অনেক কিছুই আজকে রান্না করলাম। তো এদিকে 3 রকমের ভাজির মধ্যে আলু ভাজি, পটল ভাজি আর বরবটি আলু ভাজি, এই 3 রকমের ভাজি করেছি। তো কেন এত কিছু করলাম, কেন 3 রকমের ভাজি করলাম, সবটাই কিছুক্ষণ পরেই জানতে পারবে তোমরা। তো এদিকে দেখো থালাও নিয়ে নিলাম, আর সবার জন্য জলও নিয়ে নিয়েছি, কারণ বাবাও ফ্রেশ হয়ে চলে আসছে, তোমাদের দাদাভাই সবাই এসে পড়েছে। আর এদিকে জলের বোতলও খালি হয়ে গেছে, তো নিচে নামিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছি খেয়ে জলটা উল্টিয়ে দিতে। তো এদিকে দেখো বাবাকেও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর 2 ছেলের ভাতও নিয়ে নিলাম। এখন চলো ওদেরকেও আগে খাইয়ে দিই, তারপরে আসবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা বাকি ছিলাম। আজকে মার একটু লেট হয়েছে, দেখলেই অনেকটাই মা ওই যে সিঁড়িগুলো পরিষ্কার করেছে, তো অনেকটাই মা লেট হয়েছে। ওর ঘরটাও মুছেছে মা, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো মার। তো ওই জন্য আমি তো বসেই ছিলাম, তো এখন মার সাথে একবারে খেতে বসেছি। আর আজকে দেখো আমি থালা সাজিয়ে বসেছি মার সাথে। এর দেখো 3 রকমের ভাজি, বাঁধাকপি, মূলো দিয়ে ডাল, আর এই দেখো প্লেটে আজকে মাছ নিয়েছি। আজকে থালা সাজিয়ে বসেছি, কারণ কি বললাম না আজকে সকালে যে আজকে তারিখটা খুব স্পেশাল। আজকে হলো আমার জন্মদিন, তো নিশ্চয়ই আজকের দিনটা তো স্পেশাল হবেই না আমার জন্য, আমাদের মা বাবার জন্য, সবার জন্যই। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু নিজেই থালা সাজিয়ে বসি। তো ওই জন্য বসে বললাম থালা সাজিয়ে। তো মার তো প্রায় খাওয়া হয়েই এসেছে আমার থালা সাজাতে সাজাতে। তো যাই হোক সাজানো হয়ে গেছে, এখন আমিও খেয়ে নিই বসে। দেখো ভালো লাগছে দেখে থালাটা। চলো বসি এখন খেয়ে নিই। গেছিলো, তো ওই জন্য একটু চলে আসলাম। এসে দেখো একটু পায়েস বসিয়ে পায়েস একটু বসিয়ে দিলাম, কারণ আজকের দিনে একটু যদি পায়েস না হয় তাহলে তো ভাল লাগে না, না। তো ওই জন্য ভাবলাম অল্প করেই বানাই, কিন্তু বানাবো। তো সকালেই বানাতাম, হয়নি আর সকালবেলা, তো ওই জন্য এখন বসিয়ে দিলাম। তো জোয়া চাওয়াল ঘরেই ছিল, দুধটা আসতে একটু লেট হয়েছিল, তো একটু আগে তোমাদের দাদাভাই গিয়ে দুধটা নিয়ে আসছে। তো ওই জন্য ভাবলাম চলো বসিয়েই দিই আর কি। তো গুড়ের বাতাসা দিয়ে করবো, এই দেখো গুড়ের বাতাসা, তার সাথে অল্প চিনি দিয়ে দেবো। তো চলো দেখি কতটুকু হয়েছে।
গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালার চলে আসছে। আর ছোটো জনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে সকালে একটু জলদি উঠেছিল, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো পায়েসটা এতটুকুই রাখি, কারণ আবার ঠান্ডা হলে পরে তো আরেকটু মানে টানবে না, তো ওই জন্য এতটুকুই রেখে বন্ধ করে দিই। আর আজকে বিকালে একটু কোথাও বেরোবো বলে ভেবেছি, তো দেখি কোথায় যাই, তো তোমাদেরকে তো জানাবোই। তো চলো, পায়েসটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। এখন ঢাকনা দেবো না, একটু পরে ঢাকনা দেবো, কারণ এখন গরম আছে, ওই জন্য। একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো ছোটকু উঠে গেছে ঘুমের থেকে, ও এতক্ষণ ঘুমিয়েছিল, ওর সামনেই বসেছিলাম আমি। আর দুজন শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে। বড়জন কিছুক্ষণ আগে থেকেই টিভি দেখছিল, তো এখন ছোটকু উঠেছে, তো ও টিভি দেখছে বসে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ দুধটা গরম বসাবো। আর পাপারাও আসেনি, ওর পাপা আর আমার পাপা দুজনই এখনও আসেনি। তো ফোন করেছিল বড় ছেলে, তো বলছে আসছে। তো আবার কোথাও বেরোবো বলেছিলাম, তো দেখি বের হলে তো তাহলে তোমাদেরকে তো দেখাবোই। তো আগে বের হই কি না সেটাও এখনও অবধি মানে ক্লিয়ার নেই, তো বের হলে নিশ্চয়ই বলবো। তো এখন যাব রান্নাঘরে, দুধটা গরম বসাবো, আর ওদেরকেও নিয়ে যাব ডাইনিংয়ে, দুধটা খাইয়ে দিই। তারপরে আবার তো বড়জনের তো কালকে ছুটি আছে, আর কালকে আবার গানের স্কুলও আছে, হবে কি না সেটা তো জানি না, ওটা পরে জানা যাবে। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে দুধটা আগে বসিয়ে আসি। বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসছিলাম, তো দুধটা এদিকে গরম বসিয়ে দিয়েছি। আর এখন বাসনগুলো আছে, এগুলোকেও নামিয়ে এখন বাসনে রেখে দেবো। আর এই সাইডে দেখো পায়েসটা আছে, তো আরেকটু দুধ থাকলে ভালো হতো, পায়েসটা মানে বেশি একটু ঘন হয়ে গেছে নাকি মনে হচ্ছে, তো দুধটা আরেকটু রাখলে ভালো হতো। তো যাই হোক, এখন ঘন হলো, কি আর করব, দেখি দুধ তো আছে, না হলে একটু দিয়ে দেবো না। তো বাসনগুলো এখন রেখে দিই। বাসনগুলো সব রেখে দিলাম। এখন একটু জল খাবো, আমি ভাত খাওয়ার পরে দিয়ে জলটা খাওয়া হয়নি আমার। আর আমি এমন ভাত খেয়ে জলটা সাথে সাথে খাই না, জলটা একটু পরেই খাই। তো চলো একটু জল খেয়ে নিই। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম বন্ধুরা যে একটু বিকালবেলা কোথাও বেরোতে পারি, তো বিকালে তো হলো না, সন্ধ্যায় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইরা বাবা ওরা আসতে প্রায় 7টায় বেজে গেছে। আর এখন যে আমরা বেরিয়েছি, এখন বাজে হলো প্রায় 7:30। তো দেখি যাব ভেবেছি একটু মন্দিরে, তো যদি গিয়ে পাই তাহলে তো ভালোই। তো ওই জন্য আর কি বের হলাম। তোমাদের দাদাভাইও দেখো ওদিকে বাইকটা নিয়ে বের হলো, আর দুই ছেলেও রেডি। তো চলে আসলাম মন্দিরে। আর এসেছি হলো আজকে যেহেতু শনিবার, তো ওই জন্য শনি মন্দিরে চলে আসলাম। তো মন্দির খোলাই আছিল, তো ওই জন্য চলে আসলাম, ভাবলাম চলো একটু নমস্কারটা করে যাই। তো এদিকে চলে আসলাম। তো বড় ছেলে আর ছোট ছেলে ঢুকবে বলেছিল, তো আমি বললাম আগে বড় ছেলেকে বললাম যে তুই যা, তুই গিয়ে আগে নমস্কারটা করে আয়, ভাইয়ের তো জুতো খুলতে হবে। তো ওই জন্য আর কি আমি বললাম তুমি আগে গিয়ে নমস্কারটা করে আসো। তো এদিকে দেখো বড় ছেলে চলে গেল, ও এখন নমস্কার করে আসলে পরে আমি যাব। তো ওই জন্য চলে আসলাম, ছোটো ছেলেকে জুতোটা খুলিয়ে দিয়ে আমিও চলে আসলাম। আর মন্দিরের পাশেই জল আছে, তো জুতোটা খুলিয়ে হাত টাতগুলো একটু ধুয়ে তারপরে চলে আসলাম ভিতরে। আর এসে দেখো এখন একটু নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাইকেই ঠাকুর ভালো রাখুক, এটাই ঠাকুরের কাছে কামনা। তো দেখো ছেলেও চলে আসছে নমস্কার করে, প্রসাদ নিয়ে চলে আসে। আসলাম বাড়িতে, আর এসে দেখো জামা কাপড় ছাড়িনি, পরে ছাড়বো। আগে হাত পা ধুয়ে এসে দেখো এই যে আসার সময় এগুলো নিয়ে আসলাম। এই দেখো লালমোহন আছে, কালাগান আছে, আর এখানে হলো কচুরি আছে, আর এখানে হলো বাদামের চাটনি আছে। তো দাদা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে। এই দেখো লালমোহন, কালাগান আর কচুরির সাথে বাদামের চাটনি। তো আসার সময় এগুলো নিয়ে আসলাম। আর পায়েসটা আছে, ওটাও এখন বেড়ে দিয়ে দেবো। তো বাবাকে দিলাম, বাবা খালি কালাগানটাই খেয়েছে, লালমোহন এখন খাবে না, রেখে দিতে বললো। আর মাও বলেছে এখন রেখে দিতে, পরে খাবে। আর এদিকে দেখো বড় ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিলাম, আর এই যে পায়েস নিয়ে আসলাম। তো ছেলে বলছে এখন খাবে না, পরে খাবে।
আর এই দেখো এটা নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য, ওকে দেবো। আমাকে খাওয়াইছি। তো দেখলেই তো ফার্স্ট ব্রাইডটা আমাকে খাইয়ে দিল, তো আমি খেয়ে নিলাম। এখন এই যে তোমাদের দাদাভাই খাবে। তো বেশ ভালো করেই পার্টিটা মানালাম, বার্থডে পার্টি সবাইকে দিয়ে দিলাম। আর এখন দেখো আমিও নিয়ে বসে পড়লাম খাবো। তো এইদিকে দেখো এই যে কচুরি আর একটা গোলাপ জামুন আর এই যে বাদামের চাটনি নিয়ে বসলাম। কি বাবা খাবো? হ্যাঁ ও ওর চকলেটটা বাইর করে দাও, ওর চকলেটটা খাবে। হ্যাঁ একটু ছিঁড়ে দাও না, খাবে। ওই যে চকলেট আনছে আসার সময়, ওটা ও খাবে। তো সাথে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওকে এখন মোবাইল দেখছে আর আমি এখন খাবো। কাপড়টা ছেড়ে এসে এখন একটু ড্রয়িং রুমে বসলাম। তো একটু সময় বসবো, তারপরে যাব ভাতটা দেবো। আর এখন বাজে হলো প্রায় 9:30। তো এখন তো এগুলো খেয়েছে, এই মিষ্টি নামকিন এগুলো খেয়েছে, তো ওই জন্য মানে একটু পরেই ভাতটা খাবে। তো ওই জন্য ভাবলাম একটু বসে নিই, তারপরে চলে যাব। দুজনকে আগে বাচ্চাদেরকে খাইয়ে দেবো, তারপরে বড়রা খাবে আর কি। তো ওই জন্য ভাবলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্টও করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা থাকে ওটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে যাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।